بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير خلق محمد وآله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আল কোরআনুল কারীমের সূরাতুন নাসর থেকে কিছু শিক্ষা নেব। بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। সূরাতুন নাসর মাদানিয়া, হিজরতের পরে নাজিলকৃত সূরা, 3টি আয়াত এবং 1টি রুকু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا হামজা জের ই জার আলিফ জাওয়া ইজা আলিফ খালি ডানে যাওয়ার মধ্য তবাই হলো জা জা, এটা মধ্যে মুত্তাসিল বা মদ্দিল আল মদ্দুল ওয়াজিব আল মদ্দিল মুত্তাসিল। জা নাসরুল্লাহি, আল্লাহ শব্দের পূর্বে যদি পেশ থাকে তো আল্লাহ শব্দটি মোটা হবে। নুন সাদ জবর নাস, রালাম পেশ রুল, নাসরুল, লাম খাড়া জবর ল, নাসরুল্লাহ হাজির হি, নাসরুল্লাহি, ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফত, হা পেশ ওয়াল ফতহু। তো আকফ করছে এই জন্য আমরা পড়ছি ওয়াল ফতহ, ওয়াল ফতহ, খালি হাটাকে হচ্ছেটাকে শুধু উচ্চারণ করবো ওয়াল ফতহ। হামজা জের ই, আমরা বলছি যে আলিফে যদি জবর জের পেশ থাকে, হারাকাত থাকে, তা আলিফ হামজা করে বানান করতে হয়। হামজা জের ই জার যা ইজা, কারণ আলিফ খালি ডানে জবর, ইজা মজা তবাই উচ্চারণ করলাম এখানে ইজা। এটা বানান করতে গেলে জিম আলিফ মদ জাবার, জা হামজা জাবারা জা, তাহলে ইজা জা, নুন সাদ জাবার নাস, রলাম পেশরুল, নাস রুল, লাম খাড়া জাবার লা, নাস রুল্লাহ হাজির হি, নাস রুল্লাহি, লাম খাড়া বা লা বললাম, ল বললাম না, কেননা পড়ার সময় তখন সঠিকটা পড়তে হয়, বানানোর সময় বানানটাই করতে হবে। লাম খাড়া বা লা, তো আল্লাহ শব্দটির পূর্বে যদি পেশ থাকে বা জবর থাকে তখন আল্লাহ শব্দটি মোটা হয়। তো আল্লাহ শব্দটির পূর্বে যেহেতু পেশ আছে, এই জন্য আমরা আল্লাহ শব্দটিকে মোটা করলাম। মূলত আল্লাহ শব্দটির পূর্বে যদি জের থাকে সেক্ষেত্রেই শুধু আল্লাহ শব্দটি চিকন হয়। যেমন এইখানে দেখে নিন, বিসমিল্লাহি, বিসমিল্লাহি, কেউ যদি বলে বিসমিল্লাহি ভুল, বিসমিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আল্লাহ শব্দটির পূর্বে জের আছে সেজন্য, আর এখানে আল্লাহ শব্দটির পূর্বে পেশ আছে সেজন্য আল্লাহ শব্দটি মোটা। নাসরুল্লাহি, ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফত, হা পেশ ওয়াল ফতহু, ওয়ালাম জবর ওয়াল, ওয়াল ফাতা জবর ফত, হা পেশ ওয়াল ফতহু, ওয়াল ফতহ। এবার ওয়া জবর ওয়া, রা জবর রা, হামজা ইয়া জবর আই, ওয়ারা আই, তানুন জবর তান, ওয়ারা আই তান, নুন আলিফ জবর না, ওয়ারা আই তান না, সিন জবর সা, ওয়ারা আই তান নাসা, ইয়াদাল জবর ইয়াদ, খা পেশ খু, লামাও পেশ লু, ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা, ফাইয়া জের ফি, ইয়াদখুলুনা ফি, দালিয়া জের দি,
নুন লাম যে নীল, দেখেন এইখানে আল্লাহ শব্দটির পূর্বে জের আসার কারণে আল্লাহ শব্দটি মোটা হচ্ছে না। নুন লাম যে নীল, লাম খাড়া যাবাল্লা, দীনিল্লাহ, হাজের হি, দীনিল্লাহি। হামজা ফা যাবার আফ, ওয়া আলিফ যাবার ওয়া, আফ ওয়া, মদদ তবে আলিফ খালি ডানে যাবার আফ ওয়া, জিম আলিফ দিয়ে যাবার জান, আফ ওয়া জান। এটা কিন্তু মদদ তবাই নয়, এটাকে মদ আওয়াজ বলা হয়। আলিফ খালি ডানে তানবিন, এক্ষেত্রে আলিফ খালি ডানে তানবিনকে বলা হয় মদ্দে আওয়াজ, আল মাদ্দুল আওয়াজ, এটাকে মদ্দে আওয়াজ বলা হয়। শুধু আলিফটাই টান হবে, থামবো সেজন্য, আর এই তানবিনের টান হবে না। লা আছে যারা টেনে পড়তে চায় তাদের জন্য, না থামবে তাদের জন্য। ফা যাবার ফা, সিন বা যাবার সব, ফসব, বা হাজের বিহ, ফসব বিহ। ফা যাবার ফা, সিন বা যাবার সব, ফসব, বা হাজের বিহ, ফসব বিহ। বাজের বি, হামিম যাবার হাম, বিহাম, দাল জের দি, বিহাম দি। রাবা যাবার রব, বাজের বি, রব্বি, কাব যাবার কা, রব্বিকা, বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়াসিন যাবার ওয়াস, তাগাইন যাবার তাগ, ওয়াস্তাগ, ফারাজের ফির, ওয়াস্তাগ ফির, হা পেশু, ওয়াস্তাগ ফিরহু। হামজা নুন ইন, নুন যাবার না ইন, হা উল্টা পেশু, ইন্নাহু। হামজা নুনে ইন, নুন যাবার না ইন, মানে নুনে মুসাদ্দাদা, এই জন্য আমরা গুণা করছি। হামজা নুন যে ইন, নুন যাবার না ইন, হাউলটা পেশু, ইন্নাহু। কাফ আলিফ যাবার কা, নুন যাবার না কানা, কাফ আলিফ যাবার কা, নুন যাবার না কানা। তাওয়া যাবার তাউ, ওয়া আলিফ যাবার ওয়া, তাওয়া, বা আলিফ দিয়ে যাবার বান, তাওয়া বান। অক্ফ করবো তখন তাওয়া বা, অক্ফ করবো তখন তাওয়া বা। ওয়াও কিন্তু মোটা, সমস্ত কোরআনে ওয়াও কিন্তু সেফাতের ক্ষেত্রে মোটা, কিন্তু ওকে পড়তে হবে কিন্তু চিকন হিসেবে, মোটা হিসেবে পড়া যাবে না। 30 পারা কোরআনে ওকে চিকন করেই পড়তে হবে, মোটা পড়া যাবেই না। যারা বলে তাও বা, এদেরটা ভুল। তাও বা, তাও বা, তাও যাবার তাও, ওয়া আলিফ যাবার ওয়া, তাও বা আলিফ দিয়ে যাবেন, তাও বান, তাও বা, এভাবে থামবেন। আচ্ছা, আবার দেখে নিচ্ছি সূরাতুন নাসরি। আমরা ইজাজা, সূরাত ইজাজা নাসরুল্লাহ বলি, ইজাজা, সূরাত ইজাজা। আসলে এটা আমরা ঠিকই বলি, কিন্তু বেশি মনে করেন যে ব্যাখ্যা হয়ে গেল এটা। সংক্ষেপে আপনি সূরাতুন নাসর বললেই হয়। সূরাত ইজাজা আমরা বলি, একটু ব্যাখ্যা স্বরূপ বলি, কিন্তু আসলে এটা না হলে সূরাতুন নাসর। একটা সূরা, একটা নাম আছে, কেননা আল্লাহ এখানে নাসরুল্লাহ দিয়ে শুরু করেছেন, আল্লাহর সাহায্য দিয়ে শুরু করেছেন, সেই জন্য এই সূরাটার নাম হলো সাহায্য। অনেকের নাম দেবেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। হামজা জের ই, আলিফ জের ই না বলে আমরা হামজা জের ই বললাম, কেননা তাজবিদের উচ্চাঙ্গ গ্রামার, তাজবিদের উচ্চাঙ্গ গ্রামার আলিফকে হরকত যুক্ত হলে সেটাকে হামজাতে রূপান্তরিত করা হয় বলেছেন, কিন্তু জজম থাকলে আলিফটাকে হামজা বলা হয় না, তখন আলিফ জবর, আর জবর থাকার কারণে হামজা জবর আ বলা হয়। কিন্তু যেটাতে শুধু সাকিন থাকবে ওটাকে, ঝটকা মারাটাকে, ওটাকে আর ওই হামজা বলা হবে না, সাকিনটাকে হামজা বলা হবে না। আলিফে সাকিনটাকে হামজা বলা হবে না, আলিফে হরকত যুক্তটাকে হামজা বলা হবে। হামজার ই, জাল আলিফ জাবার যা, এই যে আলিফটা খালি ডান পাশে জবর, এটা একটা চিহ্ন মদে তবাই হওয়ার, এই জন্য এটাকে আমরা এক আলিফ পরিমাণ টেনেছি এখানে। ইজা, যা, এই যে এইটা 3টা অক্ষরে, এটা একটা
একটি পৃথক শব্দ, একই শব্দ, কিন্তু একই শব্দের মধ্যে মদ্দের হরফে যে আলিফ তারপরে হামজা এসেছে। একই শব্দে যদি অবিচ্ছন্ন একই শব্দে যদি মদ্দের হরফে হামজা আসে, ওইটাকে তখন মদ্দে মুত্তাসিল বলা হয়। ওই শব্দের মদটাকে মদ্দে মুত্তাসিল বলা হয়। ঠিক আছে? তাহলে যা এটা মদ্দে মুত্তাসিল, এখানে যে মদটা আছে সে মদটা মদ্দে মুত্তাসিল। একই শব্দ দেখেন, জিম আলিফ হামজা, এটা একই শব্দ। যা মানে এসেছে, আসবে, ইজার মাধ্যমে হবে, আসবে, ভবিষ্যতে আসবে। আর মূলত এটা ছিল অতীতকালীন ক্রিয়া। ইজা তার সাথে শর্তিয়া লাগার কারণে এটা সম্মুখে চলে গেছে, অর্থটা কড়া হয়েছে, সুন্দর হয়েছে, শর্তযুক্ত হয়েছে, বেশি অর্থবোধক হয়েছে। ইজা যা যখন আসবে, নাসরুল্লাহি, নাসর মানে সাহায্য, আর আল্লাহ মানে আল্লাহর সাহায্য। যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়, মানে মুসলিমদের বিজয়। বিভিন্ন দেশ বিদেশ মুসলিমরা বিজয় করেছিল, কলেমার পতাকা উড্ডীন করেছিল, শান্তির পতাকা, জান্নাতের পতাকা উড্ডীন করেছিল। আল ফাতহ, ফুতুহাত ইসলামিয়া বলা হয় এটা। আল্লাহ এটার সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন যে তোমার ইসলামের চূড়ান্ত বিজয়, আল্লাহর সাহায্য আর চূড়ান্ত বিজয় যখন আসবে। ওয়ারাআইতান নাসা, আপনি হে রাসূল মানুষকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে 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 দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও এটা মাদানী জিন্দেগির একটি সূরা, তার মৃত্যুর কয়েক মাস আগের, মতান্তরে 1 মাস আগের, তো আল্লাহ রাসূল তখন কি দেখবেন? আল্লাহ রাসূলকে ওয়ারাআইতান নাস, আপনি মানুষকে দেখতে পাবেন বোঝায় এটা উপলব্ধি দিয়েছেন, অবজারভেশনের বিষয় দিয়েছেন, যে আপনাকে আল্লাহ উপলব্ধি করাবে, অবজার্ভ করাবে আপনাকে। হ্যাঁ, আপনার উম্মতেরা সেই জিনিসটা দেখবে। অনেক সময় কাআন্নাকা তারাহু বলা হয়, যে যেন নাকি তুমি আল্লাহকে দেখছো। আসলে কি সে আল্লাহকে দেখছে? কোনো দিনই না। তো এরকমই নবীকে আল্লাহ যা বোঝাচ্ছেন, যে যেমন নাকি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার উম্মত এত বেড়ে গেছে, দলে 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 ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহর উম্মত কত কম ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর 1450 বছরে সারা বিশ্বের এখন 300 কোটির কাছাকাছি মুসলিম তার উম্মত। যেমন নাকি তিনি এই 300 কোটি উম্মত তিনি দেখতে পাচ্ছেন স্বচক্ষে, এরকম একটা উপলব্ধি এর সুসংবাদ আল্লাহ তার নবীকে এখানে দিয়েছেন। ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পাবেন মানুষকে, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি মধ্যে, দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে দলে, উপদলে, বিভিন্ন দলে দলে। ফাসাব্বিহ, তখন আপনি তাসবিহ করিয়েন, তখন আপনি সাব্বিহ মানে তাসবিহ করিয়েন, অর্থাৎ আল্লাহর গুণাবলী বর্ণনা করিয়েন। বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসা সহকারে, আস্তাগফির, এবং তার কাছে ইস্তিগফার করিয়েন। ইন্নাহু, নিশ্চিতভাবে, কানা তাওয়াবা, তিনি তাওবা কবুলকারী। দেখেন আপনারা কি বুঝতে পারলেন? একটি হাদিসে এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে আমাদের বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। কেন? যত বেশি আমরা দুরূদ পাঠ করব আমাদের জন্য ভালো। কেন? একটা হচ্ছে যে এটা একটার ব্যাখ্যা এভাবে বলা হয়েছে যে আমাদের দুরূদগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সংখ্যক দুরূদ পড়ার কারণে আমাদের আমলগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে পেশ করে দেওয়া হয়।
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আমার সামনে পেশ করে দেওয়া হলে আমি আমার উম্মতের ভালো আমল খারাপ আমলগুলো দেখতে পাবো। ফাইজা ওয়াজাদতুহু ফি খায়রিন ফাইজা ওয়াজাদতুহু ফিল আমালিস সালিহা, নেক আমলে, হামিদুল্লাহ আলাইহা, তখন আমি আল্লাহর প্রশংসা করি অবস্থাতে যে আমার উম্মতকে তুমি নেক কাজের এত তৌফিক দিয়েছ। ওয়াইজা রাআইতু মিন শার, আর যখন আমি তার কোনো গুনাহ দেখতে পাই আমল নামাগুলিতে, ফাস্তাগফিরুল্লাহ লাহ, তখন আমি তার জন্য আল্লাহর কাছে আস্তাগফার পাঠ করি। তো আল্লাহ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেগফার করার কথাগুলির অনেক ব্যাখ্যা রয়ে গেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাপ মুক্ত ছিলেন, তাকে আল্লাহ গুনাহ থেকে বাইরে রেখেছিলেন এবং মেহেরবানি করে আগের পরে তার গুনাহ মাফও করেছিলেন। এটা কোন প্রকারের গুনাহ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই গুনাহগুলি দিয়েই দিয়েছিলেন, সে গুনাহ করবে না, এর ব্যাখ্যা আছে আর কি। এই ব্যাখ্যাগুলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনার প্রবণতা যেটা, সেটা আল্লাহ তার থেকে বের করে দিয়েছিলেন সিনে চাক করে বারবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ইস্তেগফার করতে বলার অর্থ তার উম্মতের জন্য ইস্তেগফার করা, তার উম্মতকে ইস্তেগফার শিখিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে যে মিন বাব আল ইস্তিহবাব, ভালো আমলের পর ইস্তেগফার করা হলো মুস্তাহাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মুস্তাহাব হিসেবে ইস্তেগফার করতে বলতেন, যাতে তার আমলের পাল্লা ভারী হয় আর সব লিখিয়ে দেওয়া হয় তাকে। এটা আর একটা ব্যাখ্যা হবে। সবসময় মনে রাখবেন ইস্তেগফার দু প্রকারের, ইস্তেগফার মুস্তাহাব, ইস্তেগফার ওয়াজিব। তার উম্মতের জন্য ইস্তেগফার করা ওয়াজিব, কারণ তো উম্মতের পাপ আছে, তার পাপ নেই, এই জন্য তার জন্য ইস্তেগফার করাটা মুস্তাহাব, নেকি অর্জন করার জন্য। যত রাসূলুল্লাহ ইস্তেগফার করতেন আল্লাহ তাকে তত নেকি লিখে দিতেন। তার উম্মতেরাও যারা যত ইস্তেগফার করবে তাদেরকে নেকি লিখে দেওয়া হবে, যদি পাপ মাপ হয়ে যায় তখন। আর পাপ তো মাপ হবেই, আর পাপ তো করতেই থাকবে তার উম্মত, পাপের সাগরে হাবুডুবু খাবে। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ।